হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের বাংলার দ্বিতীয় পরীক্ষার যে 7 নম্বর স্কুলটা রয়েছে, লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের বাংলার ক্লাস। দেখো, প্রথমে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। তাহলে এক একটা দেখো। মনে পড়ে অভিমানী দুয়োরানীর কঙ্কাবতীর পদ্মাবতীর ব্যথা। এটা হবে কঙ্কাবতীর ব্যথা। অপশন খ হবে সঠিক উত্তর। একের দেখে দুয়েরটা দেখো, পালিয়ে গেল অনেক দূরে, সাত সাগরের 13 নদীর নাকি বকুলতলার পারে। এটা হবে সাত সাগরের পারে। দল বেঁধে মাছ ধরতে যাওয়া। এটা হবে লেপচা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। মধু কাটতে 2, 3, 4 জন লোক চায়। এটা হবে মধু কাটতে 3 জন লোক চায়। পাঁচের দেখো, লিঙ্গ কত প্রকারের। এটা হবে 4 প্রকারের। ছয়টা দেখো, যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায় তাকে বলে উভলিঙ্গ। বহুবচনাত্মক শব্দ হলো, এটা হবে বন্ধুরা। পাখির ডাকে ঘুম ভাঙে। রেখাঙ্কিত পদটিতে একবচন, বহুবচন নাকি দ্বিবচন ব্যবহৃত হয়েছে। এখানে দেখো পাখির নিচে দাগ দেওয়া আছে, তাহলে পাখিটা একবচন, বহুবচন নাকি দ্বিবচন। এটা হবে একবচন। এরপর দেখো দুয়ের দাগেরটা, একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও। বললে ওরা ছুটে পালাই ঘর, কারা কেন ছুটে পালায়। তাহলে উত্তরটা দেখো, এখান থেকে লিখবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা জুড়ে ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল। এরপর দেখো দুইয়ের প্রশ্নটা, বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, তখন গাছটি কি করত। এটা হবে তখন গাছটি ভালুক হয়ে নাচ করত। তিনের দেখো, মেঘের খেলা দেখে কোন খেলা মনে পড়ে। কবির মেঘের খেলা দেখে লুকোচুরি খেলার মনে পড়ে। তারপর চারটা রয়েছে দেখো, হিমালয়ের পাদদেশের সবুজ বনের নাম কি। এটা হবে তরাই অঞ্চল। এরপর দেখো দুয়ে দাগের পাঁচের প্রশ্নটা কি বলেছে, ট্যাগ কাকে বলে। তাহলে উত্তরটা দেখো, দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজ খণ্ড তৈরি করে, সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাগ বলে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্নটা দেখো, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইলো নিজের জন্য। শেষ পর্যন্ত ফণিমনসা কাঁটাযুক্ত পাতা চাইলো নিজের জন্য। এরপর তিনের দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। প্রথমে দেখো বাক্যটা কি রয়েছে, শিক্ষক মহাশয়ের আগমনে ছাত্ররা উঠে দাঁড়ালো। এখানে শিক্ষক এর লিঙ্গ পরিবর্তন করতে হবে, মহাশয় এর লিঙ্গ পরিবর্তন করতে হবে, আর ছাত্ররা এর লিঙ্গ পরিবর্তন করতে হবে। তাহলে দেখো, শিক্ষকের জায়গায় লিখবে শিক্ষিকা, মহাশয়ের জায়গায় লিখবে মহাশয়ার, আগমনে ছাত্রের জায়গায় লিখবে ছাত্রীরা উঠে দাঁড়ালো। তারপর দুয়েরটা আছে দেখো, স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলার সুনাম আছে। গায়িকা এটা হবে গায়ক, আর ভদ্রমহিলা এটা হবে ভদ্রলোক। তাহলে সঠিক উত্তরটা লিখবে রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। তারপর তিনটে দেখো, সমার্থক শব্দ যোগে বহুবচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। তাহলে উত্তরটা দেখো, রাজা মহারাজারা এক সময় এই দেশে শাসন করতেন। এখানে দেখো রাজা মহারাজা এগুলো হচ্ছে কি সমার্থক শব্দ যোগে বহুবচন। এরপর চারে কি আছে, ভুল সংশোধন করে বাক্যটি শুদ্ধ করে লেখো। আকাশে মেঘের আড়ালে চাঁদেরা ঢেকে গেছে। এখানে দেখো চাঁদেরা এটা হবে না, চাঁদ যেহেতু একটা, সেই ক্ষেত্রে এটা হবে আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢেকে গেছে। পাঁচের দেখো, সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহুবচন শব্দ দ্বারা বাক্য রচনা করো।
এর উত্তরটা হবে যে যার কাজ মন দিয়ে করো। এখানে যে যার এটা হচ্ছে সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহুবচন। তোমরা একটু ভালো করে দেখে নাও। এরপর দেখো 4 দাগেরটা কি বলেছে, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও। 4 দাগের 1 প্রশ্নটা কি রয়েছে, তখন কুমির তো বড্ড চটেছে। কুমির কার প্রতি এমন চটেছে? এটা হবে কুমির শিয়ালের প্রতি এমন চটেছে। কেন চটেছে? তাহলে উত্তর দেখো। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। প্রথমে তারা আলুর চাষ করে। কুমির শিয়ালকে ঠকানোর মনোবাসনা নিয়ে গাছের আগার দিক নিতে চায়। আলু মাটির নিচের ফসল হওয়ায় কুমির ফলনের পরে কিছুই ভাগে পায় না। দ্বিতীয়বার তারা ধানের চাষ করে, কিন্তু কুমিরের কথা মতো শিয়াল আগার দিক নিয়ে চলে যায়। কুমিরের কপালে কিছুই জোটে না। তৃতীয়বার তারা আখের চাষ করে। কুমির আগার অংশ নিতে চায়। বাড়ি এসে সেই আগা চিবিয়ে সে এক ফোঁটাও মিষ্টি পায় না। এইভাবে 3বারেই সে বোকা হয়। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে এখান থেকে, ওকে। এরপর দেখো 2 প্রশ্নটা, কবির কাছে ছুট বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে নিজের ভাষায় লেখো। তাহলে উত্তরটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, ওকে। এখান থেকে এতটা। এরপর দেখো 5 কি বলেছে, রথের মেলা কেমন দেখলে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তাহলে দেখো এই চিঠিটা আমি ভালো করে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।